আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। এখন কি কি রান্না করব দেখতে থাকেন। আগে বেগুনটা ভাজি করে নেব। বেগুনটা ভাজি হয়ে গেছে, এখন চুলা থেকে নামাবো। নামাই ফেলছি। এখন তেল দিয়ে দিতেছি, চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ পাল্লা করে দিয়ে দিছি। এখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটার জন্য এখন মশলা গুলাই নেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে গুলিয়ে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজটা একটু লাড়া দিতেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেব। বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন একটু ঢেকে দিয়ে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, 2টা আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম। মেয়ে জাল কম খায়, সেজন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন একটু কষাই নেব এটা। ঢাকনা উড়ে একটু লাড়ে দিতেছি। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দেবো একটু। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। ধনিয়া পাতাটা দিয়ে একটু লাইড়ে সেরা আর একটু জলটা শুকালে নামাই ফেলাবো। একটু রেখে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন এই যে নামাই ফেললাম। দেখেন তরকারিটা কালার কত সুন্দর হয়েছে। কীরকম হয়েছে কমেন্টে জানান। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, ফলো দেওয়ার পাশে থাকেন। এখন মোয়া বানাবো। গুড়িয়া করতেছি, পাকাইতেছি চুলার ভিতরে। এই যে একটু আটা আটা বা তারের মতো হইলে মনে করবো যে এটা হয়ে গেছে। এই যে হয়ে গেছে, এখন মুড়ির ভিতরে ডাইলা দিলাম। এখন এগুলো ভালো করে মাখাবো। ঢাকা থাকে অবশ্য ওগুলো বানানো হয় না, এখন তো দেশে থাকি, এসে শিখতেছি। এই যে মোয়া বানাইতেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।